হ্যালো এভরিওয়ান, দেখুন আজকে বাইরে কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আপনাদের কি খেতে ভালো লাগে? আমার তো এইটা অবশ্যই ভীষণ ভালো লাগে। তাহলে আমি এটা কুইক ফাস্ট করে কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার রান্না করে। প্রেশার কুকারের মধ্যেই আমি রান্নাটা করবো। ওতে আমি সাদা তেল দিয়েছিলাম, ওর মধ্যে দেখুন আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর হিং ফোড়নে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু বড় বড় কুচি করে রাখা পেঁয়াজ আছে, যেটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যেহেতু ভাজতে টাইম লাগে, আমি তার জন্য পেঁয়াজটা খানিকক্ষণ লাল লাল করে ভাজার পরে আমি ফিরে আসছি রান্নাতে। দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি রসুন থেতো করা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর আদাকে থেতো করে রেখেছি, আর ছোটো সাইজের দুটো টমেটোকে চপড করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি বেশ খানিকটা নুন অ্যাড করে দিচ্ছি, যেটা আমার রান্নাতে লাগবে তত পরিমাণ নুনটাই আমি দিয়ে দিলাম। আর তাতে কী হবে, আমার টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার তারপরে আমি এটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে এটার একটু কাঁচা গন্ধও চলে যায়, টমেটোটা সফটও হয়ে যায়। আমার টমেটো হাফ ডান সফট হয়ে গেছে। ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, হ্যাঁ আমি লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি ইউজ করব না, কারণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো যায়। এবার জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুসুরির ডাল আর সেদ্ধ চাল, যেটাকে আমি একসাথে সমপরিমাণ নিয়ে ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, মানে 1 ঘন্টার ওপর এটা ভেজানো ছিল। এইবার এই মশলাটার সাথে এটাকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করব। তার আগে ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো। ফাটিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কার ফ্লেভার আমি বললাম যেহেতু এটার সাথে খুব ভালো যায় খিচুড়ির সাথে। আপনারা তো মুগ ডালের খিচুড়ি সবাই বানিয়ে খান, এইভাবে মুসুর ডালের খিচুড়িটা কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লাগে খেতে। এবার এই মশলাটার সাথে এটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, যারা রান্না করি তারাই আমরা বুঝতে পারবো এই ফ্লেভারটা। এবার ওর মধ্যে আমি জলটা ঢেলে দিলাম। এতে জলটা আমি ততটাই দেবো যে চাল আর ডালটা আমার ডুবে থাকে, খুব বেশি জল আমি প্রথমে অ্যাড করব না। আর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি আগের থেকে আলুটাকে দেখুন বড় বড় করে মিডিয়াম সাইজ করে কেটে সেই আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। হ্যাঁ আমার এর মধ্যে একটু ভাজা আলুটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার দেখুন আমি প্রেশার কুকারে কত কুইক ফাস্ট খিচুড়িটা হয়ে যাবে। আমি প্রেশারটা লাগিয়ে দিয়ে জোর আছে এটাকে সিটি পড়া অবধি আমি ওয়েট করব। যখন এই সিটিটা পড়ে যাবে তারপরে এটাকে 2-3 মিনিট রেখে দেবেন স্টিমে, তারপরে স্টিমটা কিন্তু খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুলে ফেলার পরে জলটা পুরো সোপ করে নিয়েছে, চাল আর ডালটা কি সুন্দর গলে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে পাশে একটু গরম জল করতে বসিয়ে দিলাম। আমার গরম জলটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে গরম জলটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। খিচুড়িটাকে আমি প্রথমে একটু পাতলাই রাখবো, কারণ এটা টেনে জমে যাবে। আমার পুরো গরম জলটাই লাগবে। আমি পুরো গরম জলটা অ্যাটলিস্ট ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু চিনি, হালকা, বেশি চিনি আমি দেবো না, খুব একটা মিষ্টি করবো না, হালকা মিষ্টি একটু খিচুড়িতে ভালোই লাগে, আর ঘি দিয়ে দিলাম। ব্যাস এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার পাতলা অবস্থাতেই এটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পাতলা অবস্থাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন খিচুড়িটাকে আমি ডিমের অমলেট, পকোড়া, আচার আর পাঁপড় দিয়ে সার্ভ করে দিলাম। দেখলেন তো চটজলদি প্রেশার কুকারে কিভাবে খিচুড়ি তৈরি হয়ে গেল। আর বাইরে এত রমরমা বৃষ্টিটা দেখুন, তার সাথে এই গরমা গরম খিচুড়িটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব আর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করুন।